কেউ কেউ বলছেন যে বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে যেমন ৫ই আগস্টের আগে বিএনপি আপনার সবসময় বলতো যে ঈদের পরে মাঠে নামবো। তখন আওয়ামী লীগ জিজ্ঞেস করতো যে ফখরুল সাহেব কোন ঈদের পরে, মানে ওবায়দুল কাদের এরকম জিজ্ঞেস করতো বা এটা ট্রোলিংও করতো। একটা সময় বিএনপির নেতাকর্মীরাও দলীয় হাইকমান্ডের এরকম বক্তব্যে খুব বেশি গা ভাসাতো না। আপনার মাঠে নামলে রিজভী সাহেব যখন মাঝে মাঝে ডাক দিতেন, সাংবাদিক ২০ জন, রিজভী সাহেব আর সাথে ৪-৫ জন এরকম ছিল অবস্থান। তো কেন এই কথাগুলো বলছি, গত ৬ মাস যাবৎ কাছাকাছি লেভেল হয়ে গেছে, টুস করে ঢুকে যাব, শেখ হাসিনা বাংলাদেশে এসে যাবেন, এই যে আলোচনাগুলো চলছে, আস্তে আস্তে মানুষ এগুলোর প্রতি আস্থা হারাচ্ছে, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা। কারণ শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার যে ইস্যু বা অবস্থান বা পরিস্থিতি কোনোটাই কিন্তু তার পক্ষে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তারপরেও যারা নেতাকর্মী আছেন বাংলাদেশে তাদেরকে অনুপ্রাণিত করা, মনে প্রাণে উজ্জীবিত করা বা চাঙ্গা করা, এই জিনিসগুলোর জন্য মাঝামাঝি কিছু কথা বলতে হয়। যেমনটা আমরা আজকে শুনছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে। তার বক্তব্য হচ্ছে মার্চের আগেই, মানে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে শফিউল আলম চৌধুরী নাদেল। তবে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, সর্বশেষ আপডেট হচ্ছে ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, বরঞ্চ ওনাকে গ্রেপ্তারের জন্য ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার অনুরোধ জানিয়েছে। যদিও ভারত পাত্তা দেয়নি, তাকে নতুন করে সেখানে ভিসা দিয়েছে। আর গতকালকে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। এদেশ আমাদের অহংকার। আচ্ছা, তো বলছে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান করছে। এখন বইয়ের উৎসবটার পিছনে কিছু রিজনাল ফ্যাক্ট আছে। যেমন আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এই বই ভারত থেকেও নাকি ছাপায় আনে। বাংলাদেশে এত এত প্রেস, তা আমরা কি করি, কেন ভারতের কোম্পানিগুলো আমাদের বই ছাপাচ্ছিল, এটা কিন্তু গণমাধ্যমে আসছিল যে ভারত থেকে আমাদের বই ছাপানো হতো, আমরা জানতামও না। সো হঠাৎ করে যেহেতু বাংলাদেশের মধ্যে এই বই ছাপানোর ইস্যুটা আসছে, স্বাভাবিকভাবে এখানে নর্মাল সময়ের তুলনায় একটু বেশিই লাগবে, এটা আমরা মোটামুটি যারা বুঝের মানুষ বুঝতে পারি। তারপর তিনি বলছেন আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে। এইটা কিছুটা আংশিক সত্য, তবে সরকার করছে নাই, আমরা সরকারের বক্তব্য এটা বুঝি নাই। তবে কিছু কিছু ছাত্রদের কথায় বিষয়টা এরকমই যে ২৪শে এদেশের সব, ৭১ এদেশে কিচ্ছু হয় নাই, তারাই ২৪শে স্বাধীন করছে, এরকম ফিল কিন্তু আছে। যাই হোক, বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলছেন যে আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। কিভাবে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসতে পারে? বিএনপির ইস্যুতে, এছাড়া আর অন্য কোনো ইস্যুতে এখানে পরিবর্তন আসবে না। এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছেন তিনি। তো দলীয় নেতাকর্মীরা তো মোটামুটি এখন অনেকেই জেলে আছেন, দৌড়ের উপর আছেন, পলাতক আছেন। তো কিভাবে পরিস্থিতিটা পরিবর্তন হবে? তারপর তিনি আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে বলছেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তারপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে। তারপর আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। কেন নিতে পারেন নাই? বিদেশ তো পালাই গেছেন অনেক সময়, ফোন আছে, ইন্টারনেট আছে, আপনারা নিতে পারতেন, আপনারা নেন না, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন। এখন এই স্টেটাসের পরে এটা নিয়ে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। আদৌ কি শেখ হাসিনা তিনি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন? আমার ক্যালকুলেশন বলছে না, তিনি ফিরবেন না। ওই যে ভিডিওর শুরুতে প্রথমে বলছিলাম, নেতাকর্মীদের দিয়াই কিন্তু আসলে একটা রাজনৈতিক দল, দলের নেতারা যখন দল ক্ষমতায় থাকে, চাইটা পুইটা যত টেন্ডার বাণিজ্য, ধান্দাবাজি, হ্যাঁ, সিন্ডিকেট, নিয়োগ সব কিন্তু খায়, যে যেমনে পারে খায়। আবার যখন দেশপ্রেমের ইস্যু আসে, কালকে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রামের একজন প্রত্যন্ত কৃষক ভারতের বিএসএফের বিরুদ্ধে তার যে হাতের কাঁচিটা ছিল, এইটা নিয়ে সীমান্তে একদম কমান্ডো স্টাইলে বসেছিল। ইটস কল প্যাট্রিয়টিজম। এইটা হচ্ছে দেশপ্রেম। আর আমাদের টকশো টেলিভিশনে চাপাবাজি করা আর ওই রাজনৈতিক বক্তব্য দেখেন, আমার এগুলোতে মাঝে মাঝে অ্যালার্জি ফিল হয়
যে এই ইয়ামার্কা দেশপ্রেম এগুলো বাদ দিয়া প্রকৃতপক্ষে দেশের প্রেম যদি থাকতো 53 বছরে বাংলাদেশ আসলে সিঙ্গাপুর থেকে অনেক দূরে যাইতো। সমস্যা হচ্ছে ওই যে খাওয়াখাওয়ির খেলা, এটা বন্ধ হয় না। ভবিষ্যতে খাওয়ার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে হবে। আর এই যে লম্বা একটা সময় কয়জন আওয়ামী লীগের নেতা, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বা বড় বড় পোস্টে যারা ছিলেন তাদেরকে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ পাচ্ছেন। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কোনো বেনিফিটেড না, বাট সে আওয়ামী লীগটারে পছন্দ করে। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কখনো বেনিফিটেড ছিল না, বিএনপির একজন কর্মী, দলের দুর্দিনে সে কিন্তু স্ট্যাটাস দিছে, পোস্ট দিছে, কিন্তু যখন দল ক্ষমতায় আসছে, মানে আসার পথে অনেকেই কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছেন। আর এতই যদি নেতাকর্মীদের জন্য প্রীতি থাকতো, দেশপ্রেম থাকতো, দেশ ছেড়ে পালাইলেন কেন আপনারা? ফেস করতেন, জরুরি ছিল। এদেশের রাজনীতিক ইতিহাসটা অনেকটা দেশ পালানোর অবস্থানে তৈরি হয়েছে। যাই হোক, আমরা আশা করি এদেশের রাজনৈতিক দলগুলোর সত্যি সত্যি ওই যে টেলিভিশন টকশো আর ক্ষমতায় ফিরে আসার জন্য দেশপ্রেম, জনগণের প্রেম এগুলো বাদ দিয়া রিয়েলিটিতে দেশপ্রেমের বিষয়টা উঠে আসবে। 100% শিওর শেখ হাসিনা আগামী মার্চ তো দূরের কথা, 2026-এর মার্চ পর্যন্ত বাংলাদেশে ঢুকবেন না, ঢুকার কোনো সিচুয়েশন নাই। আর শফিউল আলম চৌধুরী, নাদের ভাইরা তারাও দেশে আসবে না, বিদেশ থেকে এরকম বার্তায় দিবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।